প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য সাউথ 24 পরগনা 2009 প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস রিলেটেড সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে মামলার একটি গুরুত্বপূর্ণ স্ট্যাটাস কিন্তু উঠে আসছে। কোনো ইন্ট্রো না দিয়ে আমরা মূল সংবাদে প্রবেশ করব, যেখানে গুরুত্বপূর্ণ সংবাদ কিন্তু উঠে আসছে। বন্ধুরা, জানিয়ে রাখি আপনাদেরকে যে ইতিপূর্বে কিছু সময় আগে একটি ভিডিও দিয়ে আপনাদেরকে এই বার্তাই দিয়েছিলাম যে আজকে সাউথ 24 পরগনা 2009 প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস রিলেটেড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এসএলপি সম্মানীয় মল্লিকা প্রধান ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এই মামলার ক্ষেত্রে পরবর্তী শুনানির দিনক্ষণ কিন্তু সিস্টেম অনুযায়ী, অর্থাৎ সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের যে কেস স্ট্যাটাস সেখান থেকে সিস্টেম অনুযায়ী চেক করার ফলে কিন্তু 6/5/2025 দেখিয়েছিল। তো এই বিষয়ে একটা ক্লারিফিকেশন আপনাদেরকে দিয়ে রাখি এবং সেই মর্মে এই বার্তায় দিয়ে রাখি যে আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী আপনাদের কাছে, যে সিস্টেম অনুযায়ী 6/5/2025 এই ডেডলাইনটি দেখিয়েছিল বলেই কিন্তু মামলা ওঠার পরেই যে স্ট্যাটাস এসেছিল শুনানি পর্ব শেষ হয়ে যাওয়ার পরে একেবারে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের সাইট থেকে, সেই সূত্র ধরেই বা সেই পরিপ্রেক্ষিতকে সামনে রেখেই কিন্তু আমরা আপনাদেরকে একটি ছোট্ট তথ্য প্রোভাইড করেছিলাম। তবে সিস্টেম অনুযায়ী সেই ডেডলাইন কিন্তু বর্তমানে বদলে গিয়েছে এবং বর্তমানে কম্পিউটার জেনারেটেড যে ডেডলাইনটি উঠে এসেছে এই মামলার ক্ষেত্রে সম্মানীয় মল্লিকা প্রধান ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এই মামলার ক্ষেত্রে পরবর্তী টেন্টেটিভলি শিডিউল ডেডলাইন হয়েছে কিন্তু কম্পিউটার জেনারেটেড 18/3/2025। তো আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। সিস্টেম অনুযায়ী যে ডেডলাইনটি উঠে এসেছিল সেইটি কম্পিউটার জেনারেটেড, আমরা চেক করে দেখে সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তবে সঠিক ডেডলাইনটি বর্তমানে কিন্তু শো করছে, কার্যত সেটি আপনাদের মাঝখানে তুলে ধরলাম। 18/3/2025 পরবর্তী শুনানির দিনক্ষণ কম্পিউটার জেনারেটেড সিস্টেম অনুযায়ী কিন্তু রয়েছে টেন্টেটিভলি শিডিউল ডেডলাইন। তো বিষয়টি আপনাদেরকে ছোট্ট একটি ক্লারিফিকেশান দিয়ে জানিয়ে রাখবার জন্য চেষ্টা করলাম এবং আরও একবার জানাই আন্তরিকভাবে আমরা কিন্তু আপনারা অত্যন্ত দুঃখিত এবং আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। সিস্টেম অনুযায়ী যে ডেডলাইনটি ইতিপূর্বে উঠে এসেছিল মামলা শুনানি পর্ব শেষ হওয়ার পরেই সিস্টেম থেকে কম্পিউটার জেনারেটেড যে সিস্টেম অনুযায়ী ডেডলাইন উঠে এসেছিল সেটি আপনাদের মাঝখানে তুলে ধরেছিলাম। তবে কার্যত এবার সঠিক তথ্যাদিটি আপনাদের মাঝখানে তুলে ধরবার জন্য চেষ্টা করলাম, যেটি সিস্টেমে এখন বর্তমানে শো করছে এবং কম্পিউটার জেনারেটেড নেক্সট ডেডলাইন টেন্টেটিভলি শিডিউল সেটি হচ্ছে 18/3/2025। তো দেখা যাক ডিটেলস আপডেট এলে সবটাই কিন্তু তুলে ধরবো। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।